আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরুম। সূরা নিসা 36 নম্বর শেষের দিকের আয়াত বলছিলাম। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ভাষায় বললেন, আমি অহংকারী ব্যক্তিদেরকে কখনো পছন্দ করি না। তাহলে আল্লাহ তাআলা কিন্তু অহংকারীকে পছন্দ করেন না, এটাই কিন্তু বাস্তব। আমাদের সমাজের মধ্যে অহংকারী বহু আছে। টাকার অহংকার, গাড়ির অহংকার, বাড়ির অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাদিসে কুদসির মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা নিজে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহংকারটা হলো আমার চাদর। আল্লাহ রসুল বললেন, কোনো ব্যক্তি যদি অহংকার করলো, সে যেন আমার চাদর নিয়ে, আমার লেবাস নিয়ে টানাটানি করলো। তাহলে টাকার অহংকার, বাড়ির অহংকার, কোনো অহংকার দেখানো যাবে না। যত অহংকার করবে সব আল্লাহ তাআলা করবেন। সমাজের মধ্যে এলেমের অহংকার আছে, বাড়ির অহংকার আছে, গাড়ির অহংকার আছে, টাকার অহংকার, জমির অহংকার, কোনো অহংকার চলবে না। সব অহংকার ছাড়তে হবে। অহংকার করে লাভ কি? আজকে আমার 10 কোটি টাকা আছে, 20 কোটি টাকা আছে, 10টা গাড়ি আছে, 50-20 বিঘা 100 বিঘা জমির মালিক আমি, কিন্তু আমার সামনে যখন আজরাইল আসবে কোনো কিছুই থাকবে না, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না। সুতরাং এই দুনিয়াতে অহংকার করে কি লাভ হবে? কোনো ফায়দা নাই। একটা ঘটনা শুনাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা শুনো, তোমাদের সামনে এমন একজন ব্যক্তির কথা বলবো। পূর্বের একজন বুজুর্গ লোক ছিল। এই বুজুর্গ লোক একদিন নয়, 2 দিন নয়, প্রায় 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছেন। কয় শত বছর? প্রায় 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছেন। শুধু আল্লাহ তাআলার ইবাদত করেছেন, ইবাদত ছাড়া আর কিছুই বুঝতো না। একদিন হঠাৎ করে আল্লাহর বান্দা ইবাদত করা অবস্থায় রব্বুল আলামিনের কাছে ডাক দেখা, আল্লাহ তুমি আমাকে এমন একটা জায়গায় ইবাদত করার স্থান বলিয়া দাও, যেই জায়গায় আমি শুধু তোমার ইবাদত করব। টাকা পয়সা ধন সম্পদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি আমাকে করবে, কারণ আল্লাহ তাআলা রিজিক দেবে। নামাজ আদায় করলে, ইবাদত করলে আল্লাহ তাআলার কাছ থেকে চাইলেই কিন্তু আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, কোনো কিছু চাওয়ার দরকার হলে ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছ থেকে চাও, কোনো মানুষের কাছ থেকে চাওয়া যাবে না। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। তো এই ব্যক্তি চেয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছে। এমন একটা জায়গায়, সুন্দর একটা জায়গায়, যেই জায়গায় মানুষের বসবাস নাই, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে থাকার ব্যবস্থা করে দিল, যে তুমি এই জায়গায় তুমি আমার ইবাদত বন্দেগী করবে। ইলহামের মাধ্যমে এটা খবর হয়ে গেল। আল্লাহর বান্দা সেই যুগে ইবাদত করতেছেন। ইবাদত করতে 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 তার যখন খাদ্যের দরকার হয়, একটা গাছ আল্লাহ তাআলা লাগাইতে বলেছেন। ওই গাছের মধ্যে ফল ছিল। রব্বুল আলামিন বলতেন যে এই ফলটা তুমি খাও এবং সাগরের পানি আছে, পানিগুলো পান করো। এইভাবে আল্লাহ তাআলা তাকে রিজিক দেয়। গাছের একটা ফল খায়, পানি পান করে, সারাদিন আর ক্ষুধার কোনো দরকার হয় না। সে শুধু ইবাদত করে, দুনিয়ার কাজকর্ম কোনো কিছুর দরকার নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটায় দেয়। ইবাদত করে আল্লাহর রিজিক দেয় একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই পর্যায়ে আল্লাহ তাআলার বান্দা হঠাৎ করে 550 বছর পর রব্বুল আলামিনের কদমে সিজদায় পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা আর সিজদায় পড়িয়া থাকিও না, যাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। এমন কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে
রব্বুল আলামিনের কথার উত্তর দিলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। কি জন্য? কয় এমনিতেই ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আপনি আমাকে এমনিতেই কেন ক্ষমা করবেন? কারণ আমি আপনার অনেক ইবাদত করেছি। আমি একদিন নয়, 2 দিন নয়, 550 বছর আপনার ইবাদত করেছি। আমি বিবাহ করলাম না, আমি সম্পদ করলাম না, টাকা পয়সা চিনলাম না, কোনো কিছুই করলাম না, কিন্তু আপনি আমার এমনি এমনি কেন মাফ করবেন? বুঝতে পারলাম না। রব্বুল আলামিন যখন দেখলো এমন কথা বলল, এর মধ্যে তো দেখতেছি অহংকার 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 ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরীক্ষা করার জন্য মুহূর্তের মধ্যে সাগরের পানিগুলো শুকায় দিল, মুহূর্তের মধ্যে গাছটারে শেষ করে দিল, গাছের ফলও নাই, কোনো কিছুই নাই। আল্লাহর বান্দা সেই দিন দিন যাপন করার পরে সকালবেলা তীব্র রোদ, এত গরম, এত তীব্র, এত রোদ। আল্লাহর বান্দার রোদ গরম দেখার পরে এক পর্যায়ে আল্লাহর বান্দার তৃষ্ণার জ্বালায়, ক্ষুধার জ্বালায় আর আত্মসহ্য হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করে, কিন্তু আল্লাহ তো পরীক্ষা নিচ্ছে, একটু কি করা যায়। সন্ধ্যার সময় এমন অবস্থায় পিপাসার জ্বালায় যেন ব্যক্তির অবস্থা বড় জটিল। আল্লাহর বান্দা, এইবার আমরা যেমন রমজান মাসে দেখা যায় ইফতারের আগ মুহূর্তে পানি দেখলে কলিজার মধ্যে কেমন হয়, মনে হয় এখনই পানিগুলো পান করে ফেলি, কিন্তু কাজ তো হয় না। আল্লাহ তাআলার হুকুম না হওয়া পর্যন্ত আমরা কিন্তু পানিও পান করি না। এরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা এবার দেখলো একজন ব্যক্তি টুপি জুব্বা দাড়ি পরে এক পেয়ালা পানি নিয়ে তার সামনে দিয়ে চলাচল করে। আল্লাহর বান্দা এবার ডাক দেখা, ও ভাই, তুমি কে? কয় আমি একজন আল্লাহ তাআলার বান্দা। তোমার হাতের মধ্যে কি? কয় আমার হাতের মধ্যে স্বচ্ছ ঠান্ডা পানি। কয় স্বচ্ছ ঠান্ডা পানি, তাহলে আমাকে দাও। কয় না না, তোমাকে এমনিতে কেন আমি ঠান্ডা পানি দিব? কারণ কি, উপকারটা হবে কি, বিনিময়ে তুমি আমাকে কি দিবে? কয় বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি? আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। কয় হ্যাঁ আমি দিতে পারি, একটা শর্ত। কয় কি শর্ত? যদি তোমাকে আমি পানি দিতে পারি, কিন্তু তুমি যদি আমাকে 500 বছরের 550 বছরের শস্য আল্লাহ তাআলার ইবাদত যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে তোমাকে আমি পানি দান করতে পারি। এবার সঙ্গে সঙ্গে ডাক দেখে, ধর্মিয়া, এক পেয়ালা পানির জন্য কি 500 বছর ইবাদত দিতে হবে? কয় হ্যাঁ দিতে হবে। কয় দরকার নাই, আমার পানি প্রয়োজন নাই, এটা দিতে পারবো না। কয় যদি তুমি দাও তাহলে নাও, না হলে আমি চললাম, যেহেতু তোমার পানির দরকার। আল্লাহর বান্দা ডাক দেখাও, ওরে ভাই এসো এসো, দয়া করে আমাকে পানি দাও, বিনিময়ে তোমাকে আমার সব আমলগুলো লিখে দিব। কয় না, এমনি এমনি দিলে হবে না, আমাকে দস্তখত করে দিতে হবে, লিখে দিতে হবে, সই স্বাক্ষর করে দিতে হবে। আল্লাহর বান্দা যখন এমন কথা বলার পরে খাতা কলমে লিখে দিল, কারণ তার নিয়াত তাই জানে। মানুষের তো মুখের কোনো দাম নাই, জবানের কোনো ঠিক নাই, কারণ কে কখন কি বলে। এই জন্য সে দস্তখত দিয়ে দিল, লিখে দিল, এই যে আমার 500 বছরের যত ইবাদত, সব ইবাদত আমি আপনার নামে দিয়ে দিলাম। বিনিময়ে পানি পান করলো। পানি পান করার পরে আল্লাহ তাআলা জানাই দিলেন, বান্দারে তোমার অবস্থা কি, তোমার হালতটা কি বলো। বান্দা এবার সঙ্গে সঙ্গে ডাক দেখায়, আল্লাহ আমি কি বলবো, আমার তো আর আমল নামায় কোনো আমল নাই। সাথে সাথে আল্লাহ তাআলার বান্দা সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডাক দেখে, আল্লাহ তোমার চাইতে ক্ষমতাবান ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহ তুমি সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি। ও মাবুদ, আমি বড় ভুল করে ফেলেছি, অহংকার করে ফেলেছি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। যেই মুহূর্তে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিল। কথার অর্থ হলো একটাই, একটা অর্থ, সেই কথা হলো যদি আমরা অহংকার করি, অহংকার করলে যদি 550 বছরের ইবাদত যদি শেষ যদি হয়ে যায়, সুতরাং আমাদের ইবাদত নিয়ে অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ তাআলা সব ইবাদতকে ধ্বংস করিয়া দেয়।